ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে যে যারা হাল্লা করেছিল ভাই তাদেরকে সাইলেন্ট করতে চলে এসেছে আমাদের প্রিয় মেগাস্টার শাকিব খান। সাইলেন্স। ফার্স্ট লুক চলে আসলো বরবাদের। তো আমাদের ফার্স্ট লুক ভাই কি বলবো, ভাই কি বানাইছে মেহেদী হাসান হৃদয় ভাই এবং শাকিব খান এবং প্রোডাকশন হাউস মিলে। ভাই বাবাল। ভাই এক কথায় বলে ফ্যান্টাস্টিক। এইরকম আমি জীবনেও এক্সপেক্ট করিনি যে এইরকম ফার্স্ট লুক হতে পারে বরবাদ সিনেমাটায়। তো বরবাদ সিনেমাটাই ফার্স্ট লুক দেখেই বোঝা যাচ্ছে কিরম লার্জার দ্যান লাইফের সিনেমাটা হতে যাচ্ছে এবং এই সিনেমাটা মুম্বাইতে শুট হচ্ছে এবং কি সিনেমাটার বাজেট ভাই কি লেভেলে যেতে যাচ্ছে এবং ইন্টারন্যাশনালি এই সিনেমাটা একসাথে রিলিজ হবে। তো এই ফার্স্ট লুক দেখেই বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা কোন লেভেলে যেতে যাচ্ছে। তো এই ফার্স্ট লুক ফাইনালি আজকে রিলিজ হয়ে গেল। তো 12টা বাজে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু প্রোগ্রাম করে এই ফার্স্ট লুকটা রিভিল করলো। তো এই ফার্স্ট লুক রিভিল করতে কিছু লেট হয়ে গেল। তো আমরা অনেক টাইম ধরে অপেক্ষা করেছিলাম। তো এই ফার্স্ট লুক ভাই বাবাল। এই ফার্স্ট লুক ভাই ফ্যান্টাস্টিক। তো আমার এক্সপেকটেশনকে ছাড়িয়ে গেছে এই ফার্স্ট লুকটা। তো এই ফার্স্ট লুক আমরা তুফানের সাথে কম্পেয়ার করছিলাম যে তুফানকে কি ছাড়িয়ে যেতে পারে বরবাদের ফার্স্ট লুক ভাই। এক কথায় ভাই, এক কথায় এর উপরে আমি কোনো কথাই বলবো না ভাই। তুফানকে ছাড়িয়ে গেছে ভাই, 2 ডাবল ছাড়িয়ে গেছে বরবাদের ফার্স্ট লুক ভাই। এইরকম আমি কোনো দিনও এক্সপেকটেশন করছিলাম না যে বরবাদের ফার্স্ট লুক এইরকম হবে। তো এর সাথে সাথে বলে দিই যে মেগাস্টার শাকিব খানকে যারা বুলি করেছিলেন যে ফার্স্ট লুক ভালো হবে না, শাকিব খান রিসেন্টলি দরজ সিনেমাটা রিলিজ হয়েছে। তো দরজ সিনেমাটা অত ভালোটা বিজনেস করে নাই বাংলাদেশে। ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করেছিল কিন্তু বাংলাদেশে অতটা ভালো বিজনেস করে না পাইরেসির কারণে। তো সেই কারণে অনেকেই বুলি করছিল যে বরবাদ সিনেমাটা ওইরকম হবে না, বরবাদ সিনেমাটা ওইরকম ফার্স্ট লুক আসবে না। কিছু পর্টিকুলার ফ্যান্স আছে যারা শাকিব খানকে বুলি করেন। তো ওই তাদেরকে সাইলেন্ট করতে ফাইনালি আমাদের মেগাস্টার চলে আসে। অনেক দমদার একটা ফার্স্ট লুক রিভিল করছেন মেহেদী হাসান হৃদয় ভাইয়া। তো মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ যে আপনি এতটা ভেবে চিনতে মেগাস্টার শাকিব খানকে প্রেজেন্ট করছেন। তো মেগাস্টার শাকিব খান এই ফার্স্ট লুক যদি তোমরা দেখো তাহলে একটা রোলস রয়্যালস, ভাই একটা রোলস রয়েস কিনবা গেলে 2 থেকে 3 কোটি টাকা লাগে। একটা রোলস রয়েলস এর উপরে দাঁড়িয়ে ভাই পিস্তল হাতে ভাই রক্ত মাখা, ভাই কি বলবো হেয়ার কাটিং ভাই তোমরা দেখছো হেয়ার কাটিংটা ভাই জবরদস্ত। ভাই মেগাস্টার শাকিব খানের ব্যাক টু ব্যাক নতুন নতুন সিনেমায় নতুন নতুন ভাই লুক। ভাই তোমরা যদি প্রিয়তমায় দেখো বৃদ্ধ লুক, তারপরে যদি তুফানে দেখো ভাই তুফানে ভাই ফাটিয়ে দিয়েছে। তারপর রাজকুমারে ভাই আলাদা লুক, রিসেন্টলি আমার দরদ সিনেমাটাই আলাদা লুক, ভাই বরবাদে ভাই ডিফারেন্ট লুক। তো এই বরবাদের যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভাই আমার কাছে অনেকটাই ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা হরর সাইকো, যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে হরর এবং সাইকো, তো সেই রকম আমার কাছে লাগছে। তো পারফেক্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই হতে যাচ্ছে এই বরবাদ সিনেমাটাই। তো আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছে। পারফেক্ট একটা ডিফারেন্ট ফার্স্ট লুক মেহেদী হাসান হৃদয় ভাই আমাদের কাছে রাখছে। তো এটা আমার কাছে অনেকটাই অনেকটাই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট করে। আর কিছু হিরো আছে ভাই, তারা 2টা বা 3টা লুকে সারা ক্যারিয়ার দিয়ে দিছে। আর আমাদের মেগা স্টার 4টা সিনেমায় 4 লুক। নেক্সট সিনেমা তাণ্ডব আসবে, তো তাণ্ডবে ভাই তার ডিফারেন্ট লুক থাকবে। তো তোমরা ভাবতে পারো যে মেগাস্টার শাকিব খান এখন নতুন নতুন সিনেমায় নতুন নতুন লুক আনতে যাচ্ছে। আর কিছু কিছু হিরো ভাই ক্যারিয়ারে 2টা বা 3টা লুকের উপরে যায় না। তো মেগাস্টার শাকিব খান এখন ভাবছে ইন্টারন্যাশনাল ভাবে। তো আমরা তার সাথে থাকি, তো আরো এগিয়ে যাবে। তো প্লিজ তোমরা সাথে থেকো, আমরাও সাথে আসি। আর এই ফার্স্ট লুকটা যদি তোমাদেরকে ভালো লাগে ভাই প্লিজ তোমরা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটা প্লিজ শেয়ার করবে। প্লিজ তোমরা আমাকেও সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।